শেষ করে দেব। এই জন্য কেউ এদিক সেদিক তাকাবেন না বাবা, এদিক সেদিক ঘুমাবেন না। অল্প সময় কথা হবে, কথা বলতে কষ্ট হয়, তবুও বলছি। এখন সমাজের মধ্যে তাকাইলে দেখা যায় প্রতিটা সন্তানের জন্য বাবার অধিকার নাই। বাবা সন্তানের দ্বারা অপমানিত হয়, লজ্জিত হয়। বাবারা বিচার দেয় সন্তান ভালো না, সন্তানকে বাবা টাকা ঠিক মতো দেয় না, বাবা সন্তানের সঙ্গে কথাও বলতে পারে না, সারাদিন ফোন চালায়। যদি বলে বাবা ভাত খেয়ে যা, একবার বললে কিছু করে না, দুই তিনবার বললে সন্তান বিরক্ত হয়, মা বাবাকে গালি দেয়। এমন কুলঙ্গার সন্তান আছে না? নাই আছে। সন্তান কথা শুনতে চায় না, সন্তান বাবার কথা শুনতে চায় না। এই যে ধানের সিজন চলতেছে, কত বাবাকে দেখলাম পানির মধ্যে কষ্ট করে করে ধান কাটে। বললাম বাবা সন্তান কিনে আছে, কেন আসে না? বলে আসবে না, ওর নাকি কষ্ট হয়, ও নাকি পারবে না। একটু চিন্তা করে বলেন তো দেখি, 30 বছরের যুবকের যদি পানির মধ্যে ধান কাটতে কষ্ট হয়, 60 বছরের বৃদ্ধ বাবাটার কষ্ট হয় কিনা? আরে তোর বাবা তোর জন্য কত বড় যোদ্ধা ছিল, এখন পর্যন্ত যুদ্ধ করে পানির মধ্যে যদি ধান কাটতে পারে, তুমি কেমন সন্তান হইলাম? বাবাকে সহযোগিতা করতে পারো না। আবার এই বাবা তোমার উপর যদি নারাজ হয়, তুমি যদি মসজিদে 1,00,000 টাকাও দান করো, আমার দিল তো সাক্ষী দেয়, কোরআন যতটুকু শিখেছি পড়েছি, আজকে 17টা বছর হল কোরআন স্টাডি করে, কোরআন নিয়ে গবেষণা করে এখান থেকে শিক্ষা পেয়েছি। বাবা মা যদি নারাজ থাকে, 1,00,000 করে টাকা মসজিদে দান করো, বড় বড় দানবের তুমি হয়ে যাও, 10 বার যদি মক্কা মদিনার মুসাফির হয়ে যাও, আমার দিল বলে তোমার কপালে জান্নাত জুটবে না, ঠিক কিনা বলে? এই জন্য বলছি বাবা, বাবার যেমন অধিকার আছে, সন্তানের অধিকার আছে না? নাই। সন্তানের অধিকার আমরা পালন করতে পারি না। সন্তান খারাপ, সন্তান এই করে সেই করে, এই করে না সেই করে না। সন্তানের জন্য কত বিচার আপনি দিলেন। এখন আমি যদি আপনাকে বলি বাবা আপনি আপনার সন্তানের কি অধিকার আপনি সম্পূর্ণ করেছেন, সন্তানের হক তো আপনি আদায় করেন নাই, তখন দেখা যাবে শতকরা 99% মানুষগুলা গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে। সন্তানের অধিকার আমরা আদায় করতে চাই না, আদায় করিও না। এবং দেখা যাবে সন্তানের অধিকার কি এটা আমরা অনেকে জানি না, বুঝি না। আমরা মনে করি সন্তান বড় হবে, মুসলমানি দিয়ে দেবো, মুসলমানের একটা অনুষ্ঠান হবে, আবার কাজ কাম কিছু ক্লাস 10 পর্যন্ত পড়লো, না পড়লো বাস, ও কাজ কাম করে খাইলো, বিয়ে শুধু করে দিলাম, শেষ। এটাকে সন্তান লালন পালন করে না। এটাই যদি হয় সন্তানের অধিকার, তাহলে এমন সন্তান লালন পালন করতেছে বাঘ সিংহরা। ওদের বাচ্চার কাছে একটু যায় দেখেন, আপনার জীবন শেষ করে ফেলবে। যদি শুধুমাত্র খাবার দাবারের ব্যবস্থা করার মাধ্যমে আপনি শ্রেষ্ঠ মাখলুক হতেন, তাহলে শ্রেষ্ঠ মাখলুক বাঘও হবে, সিংহ হবে, শিয়ালও হবে। কারণ পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা বাবা তার সন্তানকে আগলে রাখে না। বুঝতে হবে মানুষ যে শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ জীব, এর পিছনে নির্দিষ্ট একটা কারণ আছে না? নাই আছে। কারণ একমাত্র মানুষের জন্য আল্লাহ কোরআন দিয়েছে, জিনের জন্য দিয়েছে। আমরা সুন্দরভাবে কোরআন দিয়ে যদি সন্তানদেরকে পরিচালনা করতে না পারি, শুধুমাত্র খাবার দাবারের ব্যবস্থা করলাম, এটাকে সন্তানের অধিকার নিশ্চিত করা বলে না। আমাদের ভুল ব্যাখ্যা শেখানো হয়, ভুল ব্যাখ্যা আমরা জানি। তো যা হোক, সন্তানের অধিকার হলো কোম্পানি 3 জায়গায় থাকছে, আমাকে আদায় করতে হবে। এখন সন্তানের অধিকার কিভাবে পালন করবেন আপনাকে বলছি, শুনবেন ইনশাআল্লাহ। যারা বিবাহ করেছেন তারা তো করেছেন, যারা করেন নাই করবেন তাদের জন্য। এবং আমি আশা করছি মা বোনেরা যারা আছেন এখান থেকেও মা বোনেরা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই যখন ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের ঘটনা শুনি, ইব্রাহিমের সন্তান কেমন ছিল ইসমাইল, আমরা সকলেই জানি। তিনি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, বাবার জন্য ছুরির নিচে পর্যন্ত যেতে চেয়েছে, এটা ছিল সন্তান। এবং সন্তান এমনই হবে, এমনই হওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমাদের সন্তান ছুরির নিচে যাওয়ার তো দূরের কথা, ছুরির নিচে যাইতে বললে সন্তানের ছুরির নিচে বাবাকে ফালাবে, ঠিক কিনা বলে? ঠিক। তারাও মুসলিম, আমিও মুসলিম। ইব্রাহিম মুসলিম ছিল, আমিও মুসলিম। তিনিও বাবা, আমিও একজনের বাবা। ইসমাইলের সন্তান, আমরাও সন্তান।
ইব্রাহিম বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করতে চাইলে সন্তান ইসমাইল বাবার ছুরির নিচে নিজেকে প্রস্তুত করে দেয়। আর আজকে সন্তানকে একবারের কাছে দুইবার বাজারে পাঠাইতে চাইলে সন্তান আমাকে হুমকি দেয়, বিভিন্ন রকমের ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? বোঝা গেল ইব্রাহিমের মতো বাবাও নাই এবং ইসমাইলের মতো সন্তানও নাই। ইব্রাহিম এমন বাবা কিভাবে হয়েছে, ইসমাইল এমন সন্তান কিভাবে হয়েছে, এই শিক্ষা যদি আমাদের ভিতরে আসতো, আমাদের সন্তান আমাদের কথা শুনতো এবং আমরাও বাবা হিসাবে অধিকার পালন করতে পারতাম কি পারতাম না? আমার সন্তানের অধিকার নিশ্চিত করতে পারি না বিধায় দুনিয়ার সবকিছু বুঝলেও আমার সন্তান আমার অধিকারটা বোঝে না, আছে না নাই? আছে। সন্তানের অধিকার তিনটা, কয়টা? কোন পক্ষে তিনটা?